সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেব মটন কিমা দিয়ে কলকাতার প্রসিদ্ধ মটন টিকিয়া। কলকাতার রেস্টুরেন্ট স্টাইলে মটন টিকিয়া বানানোর জন্য আমি এখানে প্রথমেই 300 গ্রাম মটনকে ভালো করে জল দিয়ে ধুয়ে সেটিকে ছেঁকে জল বার করে নিয়েছি। এরপর এই মটন কিমাতে আমি মেশাবো 2টি পাতিলেবুর রস, সঙ্গে মিশিয়ে নেব প্রয়োজন মতো নুন, দিয়ে দেবো প্রয়োজন মতো আদা বাটা ও রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা বাটা ও 3 চামচ রসুন বাটার ব্যবহার করেছি। সঙ্গে মিশিয়ে নেব আগে থেকে থেতো করে রাখা গোটা 6 কাঁচা লঙ্কা। এরপর এতে মিশিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো ও তার সাথে মিশিয়ে নেব 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। এরপর এতে আমি মিশিয়ে নেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি প্রায় 250 গ্রাম পেঁয়াজকে আগে থেকে ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, যার অর্ধেকটা আমি এখন ব্যবহার করছি, বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। সমস্ত উপকরণটাকে ভালো করে একবার আমাদেরকে মিশিয়ে নিতে হবে। সমস্তটাকে ভালো করে হাত দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এরপর এই উপকরণের সাথে আমি মিশিয়ে নেব 2 চামচ মতো কাজু বাদামের গুঁড়ো। এরপর এতে মিশিয়ে নেব কাঁচা পেঁপের খোসা বাটা। এই খোসা বাটা মটন কিমাটাকে নরম হতে ও তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে। এটি সকল রেস্টুরেন্টেই প্রায় ব্যবহার করা হয়ে থাকে। সমস্ত কিমাটাকে আরেকবার হাত দিয়ে ভালো করে চটকে এরপর আমরা এতে দিয়ে দেবো একখানি ডিম। আলতো হাতে ডিমটিকে ফাটিয়ে পুরো কিমাটার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এই কিমার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। আমি এখানে গাওয়া ঘির ব্যবহার করেছি। রেস্টুরেন্টে সাধারণত ডালডার ব্যবহার হয়ে থাকে, কিন্তু আমি যেহেতু ঘরে বানাচ্ছি তাই আমি গাওয়া ঘি পছন্দ করি। এরপর আমি এতে প্রায় 1.5 কাপ মতন ছাতু মিশিয়ে নেব। ছাতু মিশিয়ে এটিকে ভালো করে চটকে একটি মন্ড মতন বানিয়ে নেব। সমস্ত উপকরণ একবার হাত দিয়ে চটকে ভালো করে মিশিয়ে সেটিকে 1 ঘন্টা মতন আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের চুলা জ্বালিয়ে এখন একটি কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখা তেলটি নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা ও তেজপাতা ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের চুলাটিকে মাঝারি আঁচে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতন আদা বাটা ও 3 চামচ রসুন বাটা। সমস্ত মশলাটাকে এবার ভালো করে ভেজে নেব। মশলাটি ভালো করে ভাজার সময় মিশিয়ে নেব এর মধ্যে আন্দাজ মতো লবণ। এখন আমি বাকি পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে মিশিয়ে নিয়ে একবার পুরো মশলাটাকে ভালো করে কষে নেব। পুরো মশলাটা একবার ভালো করে কষে এলে এবার আমি মিশিয়ে নেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর মেশাবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তারপরে 1 চামচ দিয়ে দেব জিরা গুঁড়ো। এর সাথে মিশিয়ে নেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলাটাকে নেড়ে চেড়ে একবার ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষে এলে এবার মিশিয়ে নেব এর মধ্যে আন্দাজ মতো গরম জল। এই পর্যায়ে এখন আমি এখানে 1 কাপ মতন গরম জল মিশিয়ে নিয়েছি। এরপর আমি এতে মিশিয়ে নেব 1 কাপ মতো কাজুর গুঁড়ো ও খোয়া ক্ষীর গুঁড়ো।
কাজু ও খোয়া ক্ষীর ব্যবহার করলে এর স্বাদটি একদমই রেস্টুরেন্টের মতো হবে। এরপর আমরা আগে থেকে মেখে রাখা কিমা দিয়ে কয়েকটি টিকিয়া বানিয়ে রাখবো। হাতে সাদা তেল ভালো করে মাখিয়ে তাতে কিমার মণ্ড কিছুটা হাতে নিয়ে গোল করে মাঝখান থেকে টিপে আমরা এই কিমার শেপগুলো তৈরি করে নেব। আমি এখানে ৩০০ গ্রাম মটন কিমা নিয়েছিলাম, যা থেকে আমার ৬টি টিকিয়া তৈরি হয়েছে। আপনারা আপনাদের আন্দাজ মতন মটন কিমা নিয়ে এবং প্রয়োজন মতো টিকিয়া বানিয়ে নেবেন। সবকটি টিকিয়া একবার বানানো হয়ে গেলে একটি কড়াই বা ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে তেল গরম হলে টিকিয়াগুলি এক এক করে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা টিকিয়াগুলি এক এক করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটি টিকিয়া একবার এপার একবার ওপার করে ভালো করে ভেজে নিতে হবে। ৩-৪ বার উল্টে পাল্টে মটন টিকিয়াগুলি ভালো করে ভেজে নিতে হবে। টিকিয়াগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এবং টিকিয়ার মাঝের মাংসগুলি সেদ্ধ হয়ে গেলে এক এক করে টিকিয়াগুলি আমরা একটি অন্য পাত্রে তুলে রাখবো। এরপর ভাজা টিকিয়াগুলি এক এক করে আগে থেকে বানিয়ে রাখা টিকিয়ার মশলার মধ্যে দিয়ে দেবো। টিকিয়ার মশলাগুলি একবার ভালো করে ফুটে এলে এর মধ্যে মিশিয়ে নেবো ১ চামচ গাওয়া ঘি। এই পর্যায়ে আপনার টিকিয়ার এই মশলার মধ্যে ১ চামচ গোলাপ জল ও ১ চামচ কেওড়া জলও ব্যবহার করতে পারেন, তাতে এর স্বাদটি আরো ভালো হয়ে ওঠে। এখন আমাদের মাংসের টিকিয়া একেবারে প্রস্তুত। তো চলুন পরিবেশন করি। পরোটা, রুমাল রুটি বা হাত রুটির সাথে মটন টিকিয়া পরিবেশন করুন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আশা করব, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।